হ্যালো বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। কিভাবে মিষ্টির দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা বানানো যায় চলো আজ দেখে নিই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করে নিয়েছি আমি আলুগুলো। এবার হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, আলুগুলো ছোট ছোট করে ভেঙে নেব। তো মিষ্টির দোকানের মতো সুন্দর সিঙ্গারা আমরা ঘরেই বানিয়ে নেব আজকে। আর এখন তো ঠান্ডা পড়েছে, আর বিকেলে গরম গরম চায়ের সাথে সিঙ্গারা হলে তো কোনো কথাই নেই। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, আর একটু বেশি করে সাদা তেল দিয়ে আমি ময়মটা ভালোভাবে মেখে নেব। সুন্দর করে ময়মটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মেখে নেব ভালোভাবে। আমরা বাড়িতে যেমন আটা মাখি সেই রকম নরম করতে হবে না, একটু টাইট করে মেখে নিতে হবে। দেখো ঠিক এইভাবে আমরা ময়দাটা মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার এখানে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর আমি কিছু বাদাম ভেজে তুলে নেব। এখানে আমি চিনে বাদাম ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হিং, আর দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এই আলুটা দিয়ে আলুটাকে খুন্তি দিয়ে আমি ভালোভাবে আরেকটু ম্যাশ করে নেব, যাতে আলুগুলো একদম ভেঙে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা ইউজ করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদামগুলো, দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর ময়দা মাখার সময় লবণ দেওয়া হয়েছিল, সেইটা মনে রেখে আবার লবণটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আমার সিঙ্গারার পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো ময়দাটা আমার একদম সেট হয়ে গেছে। এবার আটার মতো আমি লেচি কেটে নিয়ে এটাকে বেলে নেব। রুটি যেমন গোল করে বেলে সেইভাবে বেলবো না, একটু লম্বা করে বেলে নেব। নিয়ে মাঝখান থেকে আমি চাকু দিয়ে 2 টুকরো করে নিলাম। নিয়ে একটি অংশ হাতের তালুতে নিয়ে এভাবে উপরের দিকটাতে জল লাগিয়ে নেব, তাহলে আমাদের মুখটা ভালোভাবে বন্ধ হবে। এবার দেখো এভাবে একটি চোঙের মতো বানিয়ে নেব। চোঙের মতো বানানো হয়ে গেল। দেখো এর মধ্যে এবার আমি আলুর পুরটা ভরে দেব। আলুর পুরটা ঠেসে ঠেসে ভরে দিতে হবে, যাতে নিচ পর্যন্ত আলুর পুরটা যায়, আর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে সহজে একদম সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়, আর আমার মনে হয় না এর থেকে সহজে কোনো পদ্ধতি আছে সিঙ্গারা বানানোর। এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে। তো দেখো আমার সিঙ্গারা হয়ে গেল। তো চলো তোমাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটির একটি অংশ হাতের তালুতে এভাবে নিয়ে একটি চোঙের মতো করে নিলেই হয়ে গেল। এবার আলুর পুরগুলো ভরে দিলাম। দিয়ে মুখটা ঠেসে ঠেসে বন্ধ করে দিলেই আমাদের সিঙ্গারা একদম রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো এইভাবে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি।
এবার আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দিব। আর তেলটা আমি একদম গরম করে নেব না, তেলটা হাই হিট করা যাবে না, একটু গরম হলেই তার মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। হাই হিট করে সিঙ্গারাগুলো দিলে উপরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না, তাই তেলটা হালকা গরম করে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখো সিঙ্গারাগুলো কালার চলে আসছে খুব সুন্দর। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো আমার গরম গরম মিষ্টির দোকানের মতো সিঙ্গারা একদম রেডি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমরাও এভাবে একদম সহজেই বাড়িতেই সিঙ্গারা বানিয়ে নিতে পারো। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।